হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। একটি ঝাড়বাতি বানানোর টিউটোরিয়াল। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ঝাড়বাতি আপনাদের সামনে প্রদর্শিত হচ্ছে। চলুন তাহলে দেরি না করে আজকে এই টিউটোরিয়ালটি দেখে ফেলি কীভাবে একটি নতুন ঝাড়বাতি তৈরি করা যায়। তো বন্ধুরা, এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন এবং ফুল ভিডিওটি দেখতে থাকুন। ঝাড়বাতি বানানোর জন্য বিভিন্ন প্রকার পুঁতি নেওয়া যেতে পারে। এখানে আমি পৃথিবী পুঁতি নিয়েছি বিভিন্ন কালারের, লাল, সবুজ, হলুদ, কমলা এবং নীল রঙের। আপনারা চাইলে বিভিন্ন কালারের নিতে পারেন। আর পালপুঁতি হিসেবে নিয়েছি সোনালি, লাল এবং এবং কিছু লাল বড় পুঁতি ও একটি সাদা পুঁতি লাগবে। তো বন্ধুরা, তার আগে আমি একটা কথা বলে রাখি, আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে পোস্ট করব এটি আসলে আগেই প্রস্তুত হয়েছিল, অর্থাৎ ঝাড়বাতিটা আগেই বানানো হয়েছিল। তবু আপনাদের মাঝে টিউটোরিয়ালটি প্রকাশ করার জন্য আমি সব কিছু বলতেছি, যাতে আপনারা সবাই জানতে পারেন এবং শিখতে পারেন ও বাড়িতে নিজে নিজেই একটি সুন্দর ঝাড়বাতি প্রস্তুত করতে পারেন। তো এর জন্য আমি সুই ও সুতা নিয়েছি। সুতাটি অবশ্যই মসৃণ এবং নরম হতে হবে, যেন যেদিকে নড়ানো যায় সেই দিকেই নড়ে। তো বন্ধুরা, এখানে প্রথম অবস্থায় সুইয়ের মাঝে 5টি পালফুতি নিতে হবে, লাল পালফুতি। এরপর 5টি লাল পৃথিবী পুঁতি নিতে হবে। তারপর 5টি হলুদ সরি 8টি হলুদ পুঁতি নিতে হবে, পৃথিবী পুঁতি, এবং পরবর্তীতে 10টি কমলা রঙের পুঁতি নিতে হবে। আপনাদের বলে রাখি যে এই পুঁতিগুলা তৈরিকৃত একটি মালার মতো অংশ আমি এখানে একটা করে দেখাচ্ছি, আপনাদের প্রায় 40টা বা 30টার মতো করতে হবে। যত বেশি দিবেন তত বেশি ভালো সুন্দর দেখাবে। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী সেটা নির্ভর করবে আপনারা কতগুলো দিবেন। এভাবে তৈরিকৃত মালাগুলা দুই পাশে সুতা রেখে মাঝামাঝি অবস্থানে মালাটা রাখে। দুই পাশে কিছু সংখ্যক সুতা রাখতে হবে, যেন আমরা পরবর্তীতে এগুলো দিয়ে বাঁধতে পারি, এবং কাছে দিয়ে অপর অংশটি কেটে দিতে হবে। এভাবে দ্বিতীয় পর্যায়ে সবুজ, কমলা এবং নীল রঙের পুঁতি ব্যবহার করতে হবে। প্রথম অবস্থায় 4টি সবুজ পুঁতি, এরপর 8টি কমলা রঙের পুঁতি ব্যবহার করতে হবে এবং সবশেষে 5টি নীল রঙের পুঁতি ব্যবহার করতে হবে। এই মালাটিও অবশ্য 30 থেকে 40টির মতো। আপনারা প্রথম যে বড়টি যতগুলো করবেন, এরপর পরেরগুলাও এই সমপর্যায়ে রাখতে হবে, মানে সমান রাখতে হবে। 30টি করলে 30টি, 20টি করলে 20টি। তবে আপনারা যত বেশি করবেন তত সুন্দর দেখাবে। বন্ধুরা, এবার তৃতীয় পর্যায়ে পুঁতি সাজাতে হবে। এক্ষেত্রে আমাদের সুতাটার যে উল্টা পাশ, মানে অপর পাশ আছে, ওখানে একটি ভালো করে গিঁট দিতে হবে, যেন আমাদের ছোট পুঁতিটা ওই গিঁট বয়ে নিচে নামতে না পারে, অর্থাৎ গিঁটের মাঝে যেন আটকে থাকে। এরপর সর্বপ্রথম আমাদের ছোট লাল পুঁতি যেটা আছে ওইটা ঢুকাতে হবে। এরপর বড় লাল পুঁতি যেটা আছে সেটা দিব। এবার লাল ছোট পুঁতি যেটা ব্যবহার করা হয়েছে, এটা আসলে আগে দেখায়নি, তাই দ্বিতীয়বার সুন্দরভাবে দেখাচ্ছি। এই ছোট পুঁতিটা প্রথমে নিতে হবে, যেন এটি গিঁটের মাঝে লেগে যায় এবং গিঁট বয়ে নিচে নামতে না পারে। আপনারা দেখতে পাচ্ছেন গিঁটের মাঝে সুন্দরভাবে আটকে গেছে। এভাবে পরবর্তী পুঁতিগুলা ঢুকাতে হবে। এরপর বড় লাল পুঁতি যেটা আছে এটা ঢুকাতে হবে। এরপর সোনালি কালারের 8টি পুঁতি, পালপুঁতি এবং লাল 8টি পালপুঁতি দিয়ে এরকম প্রায় 30 থেকে 40টি, অর্থাৎ প্রথমটি যতটি বানিয়েছেন এগুলো প্রায় সমান পরিমাণ বানাইতে হবে, বানিয়ে রাখতে হবে।
এভাবে তৈরিকৃত সাজানো পুঁথিগুলোর উভয় পাশে এবং এই তৃতীয়টির শুধুমাত্র এক পাশে বড় করে সুতা রাখতে হবে যেন আমরা এগুলো দিয়ে পরবর্তীতে বাঁধতে পারি। এবং এভাবেই প্রায় 30 থেকে 40টা তৈরি করে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ঝাড়বাতিটা বানাইছি এটার চারপাশে রিং রয়েছে। আসলে এখানে যে তারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সিজে তার। আসলে এগুলো দোকানে পাওয়া যায়, অনেক শক্ত একটি তার। এই তারগুলা চারটা একত্রে করে আপনারা তৈরি করবেন। আর এটা রাউন্ডটার শেপটা অবশ্য গোল হবে। এরপর দুটা তার, একটা বড় হবে, তার ছোট সাইজের একটা হবে এবং তারপরে ছোটটা আরো সাইজে ছোট হবে। এভাবে ছবির মতো করে আমাদের পুঁথির মালাগুলোর লাল পাশটা উপরের রিংয়ের সাথে এবং নিচের রিংয়ের সাথে কমলা রঙের পাশটা বেঁধে রাখতে হবে। এভাবে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরপর পুরা রাউন্ডটা একটা শেপ দিতে হবে। অর্থাৎ পুরা রাউন্ডেই একটা একটা করে লাগাতে হবে এবং সাথে সাথেই তার পরের সেকেন্ড রিং অর্থাৎ দ্বিতীয় নাম্বার রিংয়ে ওগুলো লাগাতে হবে। আবার দ্বিতীয় নাম্বারে প্রথমে সবুজ, পরবর্তীতে কমলা ও সবার নিচে নীল কালার রেখে আবার ওখানে বাঁধতে হবে। অর্থাৎ প্রথম রিংয়ের সাথে বাঁধানো মালাগুলার ফাঁকে ফাঁকে দ্বিতীয় রিংয়ের সবুজ রঙের পুঁতিগুলো বাঁধতে হবে এবং সর্বশেষ নীল কালারের যে ইয়েটা আছে পুঁতির সাজানো আছে এটা ছোট রিংয়ের মধ্যে লাগাতে হবে। আবার ছোট রিংয়ের যে ফাঁকগুলো রয়েছে ওই ফাঁকগুলোর মাঝে সর্বশেষ তৃতীয় মালা যেটি গাঁথা হয়েছে অর্থাৎ পালপুঁতি দিয়ে, এই ফাঁকগুলোতে পালপুঁতি দিয়ে বাঁধতে হবে। আর বাঁধার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বাঁধনগুলো যেন অনেক শক্তভাবে হয় এবং অনেক শক্তিশালী হয়। কারণ যদি ভালোভাবে বাঁধা না হয় তাহলে অবশ্যই সমস্যা হবে এবং ছিঁড়ে যেতে পারে। আর উপরে যে 5টি আপনারা দেখতেছেন এগুলো অবশ্য বিভিন্ন কালারের দিতে পারেন, অসুবিধা নেই। এখানে কোনো ধরাবান্ধা নিয়ম নাই। আপনারা যে যার যা মন চায় সে সেটা দিতে পারেন এবং উপরে সাদা কালারের একটা দিলে অবশ্যই কালারটা সুন্দর হবে। তবে খেয়াল রাখবেন একটিতে যে কালার দিবেন অবশ্যই অপর যে 4টি রয়েছে সেগুলোতেও একই কালার দিবেন। বন্ধুরা দেখতেছেন ঝাড়বাতিটা উপরের অংশটা একটু বাঁকানো হয়েছে। এটি হয়েছে কারণ আমি 3টা সুতা একটু বাঁকাভাবে লাগিয়েছিলাম, তো তাই এতে অবশ্য সৌন্দর্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। আপনারা চাইলে সোজা করে রাখতে পারেন বা আমার মতো করে একটু বাঁকাভাবে সুতোটা 2 রিংয়ের মাঝখানে বেঁধে দিলে 3টা সুতা একসঙ্গে বেঁধে দিলে এরকম হবে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটু বাঁকানো হয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এপিসোড। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।